إن الحمد لله نحمدك ربي ونستعينك ونستغفرك ونتوب إليك ونثني عليك الخير كله। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। প্রশংসা জ্ঞাপন ও সাহায্য প্রার্থনা আপনার কাছে, হে আমার রব। আপনার নিকট ক্ষমা প্রার্থনা ও তওবা করি, আপনার তরেই সর্বপ্রকার কল্যাণের জয়গান করি। প্রশংসার পর প্রশংসা সবই আল্লাহর, তার অনুগ্রহ অপরিসীম বেশুমার। সকল সময়ে তাকেই জানাই অবিরাম কৃতজ্ঞতা, কিয়ামতের দিবসে কামনা করি সওয়াব তাহার। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। যিনি দিয়েছেন আমাদের অডেল নিয়ামত, দান করেছেন মূল্যবোধ সম্প্রীতি। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। জাত ও বংশমূলে তিনি সৃষ্টিকুলের অধিকতম বিশুদ্ধ জন এবং চারিত্রিক গুণাবলী ও শিষ্টাচারের সর্বাপেক্ষা আলোকময়। আমার রবের সালাত ও সালাম ক্রমাগতভাবে বর্ষিত হোক তার উপর, তার যথার্থ সম্মান ও মর্যাদা অনুসারী। আরো বর্ষিত হোক তার বংশধর, তার গন্তব্য লক্ষ্যপানে পৌঁছার পথে সাহায্যকারী সাহাবাই কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং যারা ইহসানের সাথে ভালোবাসার মাধ্যমে অনুসরণ করে চলেছেন তাদের সকলের উপর। আম্মা বাদ, হে আল্লাহর বান্দারা, সর্বোত্তম উপদেশ হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার। অতএব তাকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার মধ্যেই পার্থিব ও পরকালীন জীবনের সর্বোত্তম পাথেয়, সবচেয়ে বড় চাওয়া পাওয়া, সর্বোত্তম সর্বোজ্জ্বল মর্যাদা ও সর্বোত্তম প্রশংসনীয় গুণ হচ্ছে তাকওয়া। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া রাআইতুল মাজদা ফিত তাকওয়া জালিয়ান ওয়া ফিহাল ইজ্জু ফি দারিন নুশুরি فنعم الزاد تقوى الله زادا ونعم الذخور في اليوم العسير। হে মুসলিম ভাই সব, আপনারা জানেন কি আমাদের রিসালতের মূল বিষয়? পরিচয়ের মৌলিকত্ব ও সভ্যতার পরশমণি কি? নিশ্চয়ই তা হলো আমাদের ধর্মীয় মূল্যবোধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র। ইসলাম ধর্মের আগমন ঘটেছে মানবতার কল্যাণ, সমৃদ্ধি, সুপথ ও সফলতার জন্য। তা লাভের উপায় হলো ন্যায় বিচার, দয়া, সহনশীলতা, সহানুভূতি এবং শরঈ বিধিবিধান সমূহ। ধর্মীয় মূল্যবোধ যাকে গণনা করা হয়ে থাকে আত্মার খোরাক, অন্তরের চিকিৎসা ও বিষের প্রতিষেধক, ভূত শক্তির আলুস্বরূপ এবং নফসের পবিত্রতা ও তৃষা নিবারক হিসাবে। হে মুসলিম ভাই সব, সমৃদ্ধিশীল মূল্যবোধ এবং আশ্চর্যজনক আকর্ষণীয় স্বভাব যা মানুষকে অস্থিরতা ও প্রবঞ্চনা থেকে মুক্তি দিয়ে সত্য ও আলোর পথে দিশা দিয়েছে, অজ্ঞতা ও মন্দের ভেড়াজাল থেকে বের করে আনন্দ ও পবিত্রতার সুমহান জায়গায় সমাসীন করেছে। আমাদের ইসলামী মূল্যবোধ এই পুরো মানবতাকে বের করে এনেছে ঘৃণা ও বিদ্বেষের কেন্দ্র থেকে পারস্পরিক ঐক্যমত্য, হৃদ্যতা, আন্তরিকতা এবং শান্তি ও বিশ্বস্ততার দিকে। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আর তোমরা সকলে আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। তোমরা ছিলে পরস্পরে বিক্ষিপ্ত, পরস্পরে শত্রু, অতঃপর তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তার অনুগ্রহে তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে গেলে। ধর্মীয় মূল্যবোধ হলো প্রতিটি এমন জটিল বেদির নিরাময় মলম যার ভয়াবহতা অস্বীকারীদের জ্ঞান বিবেককে দুর্বল ও অক্ষম করে দিয়েছে। আল্লাহ তাআলা আত্মাসমূহকে হেদায়েতের উপর সৃষ্টি করেছেন এবং ইসলাম দিয়েই হেদায়েতের রাজপথকে আলোকিত করেছেন। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এটাই প্রতিষ্ঠিত দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। আর এই মূল্যবোধের সর্বাগ্রে রয়েছে একনিষ্ঠ ঈমান ও নির্ভেজাল তাওহীদ। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা লিল্লাহিদ দীনুল খালিস
জেনে রাখুন অবিমিশ্র আনুগত্য আল্লাহর জন্যই একমাত্র। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ সমূহ মার্জনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে মুসলিম উম্মাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমার দাবি ছিল সর্বশেষ ইসলামী রিসালাতের অধিকারী এবং নবীদের ইমাম ও খাঁটি বিশ্বাসীদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার প্রিয়জনেরা তার ব্যক্তি সত্তার সঙ্গী না হতে পারলেও তার শ্বাস প্রশ্বাস তথা রীতিনীতি আদর্শের সঙ্গী হয়েছে, যা মজবুত ভালোবাসা ও দৃঢ় আনুগত্য অনুসরণের উপরে স্থাপিত, সুপ্ত বা প্রতিষ্ঠিত কোনো বিদআতের উপর নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহান তার হাবিবের চরিত্র সম্পর্কে বলেন, তার মহান চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী সম্পর্কে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত স্বরূপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ সঙ্গী সাথীদের সাথে অধিক হারে মুস্কি হাসি দিতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে হারিস বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি মুস্কি হাসতে আর কাউকে দেখিনি। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকগণ সাহাবীদের নিকট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চির সুউচ্চ মর্যাদা, এমনকি তারা তার জন্য নিজেদের জীবন ধন সম্পদ নির্দ্বিধায় উৎসর্গ করতেন এবং ভালোবাসা, কৃতজ্ঞতা জ্ঞাপন ও আনুগত্যের কারণে তারা কখনো কাউকে তার উপর প্রাধান্য দিতেন না, এবং তিনিও তাদের সাথে এ ভালোবাসা এবং ওয়াফাদারি বিনিময় করতেন, যেমনটি ঘটেছিল হযরতে যায়েদ ইবনে হারেসার সাথে। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাকুম, এবং তোমাদের পুত্রদেরকে তিনি তোমাদের পুত্র করেননি। যখন এই আয়াত কারিমা নাজিল হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার এবং তার পিতাও তার সগোত্রীয় লোকদের মধ্যে যে কোনো এক পক্ষকে বেছে নেয়ার স্বাধীনতা দিয়েছিলেন। তখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেছে নিয়েছিলেন এবং বলেছিলেন, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আপনার উপর অন্য কাউকে প্রাধান্য দিতে পারি না। বদরের যুদ্ধের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর শপথ, যার হাতে আমার জীবন, যদি আপনি আমাদেরকে আমাদের ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে বলেন, তবে নিশ্চয়ই আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। আর যদি আপনি আমাদেরকে নির্দেশ দেন সাওয়ারি হাঁকিয়ে বারকুম গামাত পর্যন্ত পৌঁছার জন্য, তবে নিশ্চয়ই আমরা তাই করব। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন। তিনি মুসলিমদেরকে যুদ্ধের জন্য রওনা হতে আহ্বান করলেন এবং তখন সকলেই রওনা হলেন, বদর নামক স্থানে উপনীত হলেন, বিজয় লাভ করলেন। আর যদি ঋণ পরিশোধ ও শুকরিয়া আদায়ের বিষয়টি উল্লেখ করা হয়, তাহলে বলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় ও তার মৃত্যুর পরে তার উপর শুকরিয়া আদায় ও প্রশংসা করেছেন। তার থেকে উচ্চ পর্যায়ের উন্নত মানের প্রশংসা আর হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছিল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সমর্থন করেছেন এবং সাহায্য করেছিলেন। তিনি বলেছিলেন,
আল্লাহর শপথ, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়দের খবর নেন, সহায়হীন লোকদের বোঝা লাঘব করেন, নিঃস্ব লোকদের উপার্জন করে দেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং হকের পথে আসা বিপদ আপদে পতিত লোকদের সাহায্য করে থাকেন। মুসলিম ভাই সব, লাভ লাভ লোকসান, লোভ লালসা, পক্ষপাতিত্বমূলক উদ্দেশ্যমূলক সমূহ ও হীন স্বার্থাবলীর ঊর্ধ্বে উঠে আমাদের রিসালাত তথা লক্ষ্য উদ্দেশ্যকে বিশ্বজনীন সভ্যতায় উন্নীত করার জন্য মহান মানব সমাজের শান্তি ও বৈশ্বিক নিরাপত্তা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের দ্বীনি মূল্যবোধ ও নবী চরিত্রের অনুপম আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার সময় কি এখনো আসেনি? পরিবর্তন, বিকৃতি, সংকট, চ্যালেঞ্জের কঠিন সময়ে বিশেষ করে ওয়েবসাইট, বিভিন্ন চ্যানেল, নেটওয়ার্কের মাধ্যমে ছড়ানো অপসংস্কৃতির যুগে নৈতিক অবক্ষয়ের মোকাবেলা ও মূল্যবোধের অধপতন রোধ করা ব্যতীত বিশ্বকে মর্যাদা ও উত্তম শিষ্টাচারের বন্দরে নোঙ্গর করানো সম্ভব নয়। কারণ ধর্মীয় মূল্যবোধ, সঠিক রীতিনীতি এবং নির্মল স্বভাব প্রকৃতি বিরোধী বিষয়বস্তু বৃদ্ধি পেয়েছে। তাই মূল্যবোধের বিজয় অবশ্যই মননশীল চিন্তা ভাবনা, আধ্যাত্মিকতার আলোকে হতে হবে। গতানুগতিক অভ্যাসের অন্ধ অনুসরণ, গড্ডালিকা প্রবাহে ঘা বাসিয়ে দিয়ে নয়। আর এজন্যই এ উম্মতের উপর আবশ্যক হয়ে পড়েছে তার শক্তি সামর্থ্য একত্রিত করা, তার বিভিন্ন অংশের ভিত্তিমূল সমূহকে পুনর্নির্মাণ করা এবং ধর্মের মৌলিক উপাদান সমূহের উপর গুরুত্বারোপ করার মাধ্যমে শত্রুদের চ্যালেঞ্জ মোকাবেলা করা। তরবারি, কঠোরতা ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নয়, বরং মধ্যমপন্থী ও চিন্তা চেতনার মাধ্যমেই তা করতে হবে। ফলে এই উম্মত সত্য গোলার আঘাতে মিথ্যা প্রতিপন্নকারীদের সন্দেহ, সংশয়, মূর্খদের ভ্রান্তি, সীমা লঙ্ঘনকারীদের অপব্যাখ্যার বিলোপ ঘটাবে এবং ধোঁকাবাজ ধর্মত্যাগী ও অধপতিতদের মাধ্যমে মধ্যমপন্থী জীবনযাপন করতে পারবে। প্রিয় ভাইয়েরা, সে সময়ে দুর্যোগ, বিপদ আপদ, ভূমিকম্প, বন্যা আমাদের ইসলামী বিশ্বের কোন প্রান্তে আঘাত করেছে, সে সময়ে আমাদের উচিত হচ্ছে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো। বিশেষ করে মরক্কো, লিবিয়ায় বিপদগ্রস্ত অঞ্চলে আল্লাহ আমাদের ভাইদের সাহায্য করুন, মৃতদের উপর রহম করুন, আহতদের সুস্থ করুন, অসুস্থদের আরোগ্য দান করুন। হে আল্লাহ, আপনি তাদের অসহায়ত্বের প্রতি দয়া করুন, তাদের মনোবল দৃঢ় করুন, তাদের দায়িত্বভার গ্রহণ করুন। হে আল্লাহ, তাদের শান্তির ব্যবস্থা করুন। আমাদের নিরাপদ ভূমি থেকে বিপদগ্রস্তদের সাহায্য, ক্ষতিগ্রস্তদের সমবেদনার দানের অব্যাহত ধারা, নিরবিচ্ছিন্ন সাহায্য প্রতিশ্রুতি পূরণের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এই তৌফিক অব্যাহত রাখার, এই সুযোগ অব্যাহত রাখার তৌফিক দান করুন। হে আল্লাহ, হে দোয়া শ্রবণকারী, হে আল্লাহ, হে রহমানুর রহিম, আমি একথাই বলছি। আর এ সময়ে মহান আল্লাহর কাছে আপনাদের জন্য ইস্তেগফার করছি। আপনারাও তার কাছে ইস্তেগফার করুন, তওবা করুন। নিশ্চয়ই তিনি অতি সহনশীল, মহা ক্ষমাশীল,